কড়াইয়ে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু আলতোভাবে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। তার সাথে আদা রসুন বাটা, মরিচ, হলুদ এবং লবণ, জিরে বাটা সব দিয়ে কষিয়ে নিলাম। ভালো মতন কষিয়ে ওপরে তেল উঠে আসলে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম শিং মাছ, সেটা দিয়ে দিলাম। দিয়ে একদম নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে উঠিয়ে রাখবো। ওই মশলাতে আমি দিয়ে দেবো আলু আর সজনার ডাঁটা দিয়ে আমি আজ রান্না করতে চাচ্ছি সজনা আলু দিয়ে ঝোল শিং মাছ দিয়ে। আসসালামু আলাইকুম। দিয়ে আমি কষাতে থাকলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব আর লাইক করবেন, দিয়ে পাশে থাকবেন। এরকম করে রান্না করে একবার হলেও খেয়ে দেখুন, দারুণ লাগে। তারপরে কষানো মাছটা দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিব। ঝোল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। যখন এই তরকারিটা ঠিকমতো বলক উঠে আসবে এবং মাখো মাখো হবে, তখন আমি নামিয়ে ফেলবো। যে আমার সজনা আলু এবং শিং মাছের ঝোলটা হয়ে যাবে। আপনারা একবার হলে এরকম খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব এবং লাইক করবেন, করে পাশে থাকবেন। কেমন হয়েছে কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।